একটি ভিডিওর প্রায় 50% ডিপেন্ড করে তার সাউন্ড কোয়ালিটির ওপর। যদি একটি ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে সে ভিডিওটি দেখতে ভালো লাগবে না, যেটা আপনারা সকলেই জানেন। তাই জন্য বন্ধুরা, আমি দারাজ থেকে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য এই মাইক্রোফোনটি আমি দারাজ থেকে অর্ডার করি। এই মাইক্রোফোনটির নাম হলো বোয়া B/M1 Pro 2। তো এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। তো আসলে এটি দারাজ থেকে আমার অর্ডার করেছি অথেন্টিক যে বোয়ার স্টোর রয়েছে সেখান থেকে। তো দারাজে অনেকগুলো কপি এরকম মাইক্রোফোন পেয়ে যাবেন, যেটা আপনারা সকলেই জানেন। তো আপনারা অথেন্টিক বা অরিজিনাল মাইক্রোফোন কিভাবে কিনবেন বা কোন স্টোর থেকে কিনবেন, আপনারা দারাজ থেকে বোয়ার যে অফিসিয়াল স্টোরটি রয়েছে আপনারা সেখান থেকে অর্ডার করলে একদম অরিজিনাল মাইক্রোফোনটি পেয়ে যাবেন। তো আপনারা কপিগুলোর দাম কমে পাবেন, কিন্তু অরিজিনালটির দাম একটু বেশি। তো আমার কাছে ডিসকাউন্ট দিয়ে আমার কাছে এত টাকা পড়েছে, যত টাকা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আগে এই মাইক্রোফোন দিয়ে আমার ভিডিও শুটিং করতাম এবং তার সাউন্ড কোয়ালিটি আসলে কতটা খারাপ ছিল, এবং এখন যে আমি বোয়া B/M1 Pro এই মাইক্রোফোনটি দিয়ে যে শ্যুট করছি, এখন তার থেকে আমার মতে 10 গুণ বেটার সাউন্ড কোয়ালিটি বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে। তো দারাজ থেকে এরকম একটি প্যাকেজিংয়ে আমার কাছে বোয়ার কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি আসে। তো এর বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং একটি সুন্দর একটি পাউচ পেয়ে যাবেন, এবং এই পাউচের ভিতরে কাঙ্ক্ষিত বোয়ার মাইকটি রয়েছে এবং একটি এরকম ছোট্ট একটি স্টিকার পেয়ে যাবেন এবং একটি ফোম এবং একটি ক্লিপ পেয়ে যাবেন এর বক্সের ভিতরে। এবং বন্ধুরা, যেটা অরিজিনাল বোয়ার মাইক্রোফোন, তার পিছনে দেখতে পাবেন যে এরকম একটি সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এবং সেই সিরিয়াল নাম্বারটি আপনারা বোয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন যে আসলে এই মাইক্রোফোনটি অরিজিনাল নাকি কপি ভার্সন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখিয়ে দেবো যে আসলে এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। তো বন্ধুরা, এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটিটি শুনতে পাচ্ছেন এটা অরিজিনাল বোয়া B/M1 Pro 2 এ মাইক্রোফোন দিয়ে শ্যুট করা হচ্ছে, এবং এখন -10 dB অপশানে রয়েছে, এবং এটি কোনো এডিট ছাড়া অরিজিনাল র সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটি হলো বোয়ার মাইক্রোফোন দিয়েই 0 dBতে মোডে শ্যুট করা হচ্ছে, এবং এখানে কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন ইউজ করা হয়নি। ভিডিও শুটিং করার সময় যদি আপনাদের সাইড থেকে বেশি নয়েজ আসে তাহলে এই -10 dB অপশানটি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের সাউন্ড কোয়ালিটি আরও বেটার হয়ে যাবে। এবং আপনারা যদি এই সাউন্ড কোয়ালিটি এডিট করেন এবং এডিট করার পর আপনারা এরকম ধরনের সাউন্ড কোয়ালিটি পাবেন, এবং যদি আপনারা ভালো মানের এডিট করতে পারেন তাহলে এর থেকেও ভালো মানের আপনারা এডিট করতে পারবেন। তো আমি এর আগে যে মাইকটি দিয়ে শ্যুট করতাম তার যদি একবার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে যদি চেক করে দিই, তো এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটিটি শুনতে পাচ্ছেন এটা আমার বাড়িতে তৈরি করা মাইক্রোফোন থেকে শ্যুট করা হচ্ছে, এবং এটি কোনো প্রকার এডিট ছাড়া র সাউন্ড কোয়ালিটি। তো আপনারা এখান থেকে আন্দাজ করতে পারবেন যে এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পূর্বের মাইকের থেকে বর্তমান মাইকের সাউন্ড কোয়ালিটি কতটাই ইমপ্রুভ। কারণ এখানে ইমপ্রুভ আমরা দেখতেই পাবো, কারণ আমি এই মাইক্রোফোনটি আমার বাড়িতেই তৈরি করেছিলাম মাত্র 40 টাকা খরচ করে। তো এই মাইক্রোফোনটি আমি কিভাবে তৈরি করেছিলাম এর যদি ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে দিয়ে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি সেখানে ডিটেলে বলেছি যে আমি এই মাইক্রোফোনটি কিভাবে তৈরি করেছিলাম। তো এটির সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না, প্রাইস অনুযায়ী এটা ঠিকঠাক রয়েছে। কিন্তু আপনারা যদি একটি প্রফেশনাল মাইক কিনতে চান ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য, তাহলে আমার মতে এই মাইক্রোফোনটি রিকমেন্ড করার মতন একটি মাইক্রোফোন হতে পারে। এবং বন্ধুরা, এই যে Pro 2 মাইক্রোফোনটি, এখানে আপনাদের কোনো প্রকার ব্যাটারি ইউজ করতে হবে না। আপনারা এখানে বক্সে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নো ব্যাটারি নিডেড। আগের যে মাইক্রোফোনটি ছিল সেখানে ব্যাটারি লাগতো, ব্যাটারি ছাড়া ক্যামেরা দিয়ে শ্যুট করা যেত না, স্মার্টফোন দিয়ে শ্যুট করা যেত। কিন্তু এখন ক্যামেরা দিয়েও যদি আপনারা শ্যুট করেন তবুও এখানে ব্যাটারি লাগবে না। এবং এখানে এই যে Pro 2 ভার্সনের মাইক্রোফোনটি, এখানে আরেকটি নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, সেটি হলো এরকম একটি আপনারা 3.5mm জ্যাক আপনারা এটির সাথে ইম্পোর্ট করে হেডফোন ইউজ করতে পারবেন ভিডিও রেকর্ডিং করার সময়। এবং আপনারা যদি বক্সতে যদি দেখেন এখানে একদম ক্লিয়ারলি রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ভালো ভালো ফিচার্স রয়েছে। যে বোয়া M1 নন প্রো ভার্সন তার থেকে এখানে ভালো কিছু রয়েছে, তাই জন্য এটার দাম নন প্রো ভার্সনের থেকে প্রো ভার্সনটির একটু বেশি। তো বন্ধুরা, সর্বশেষে আপনাদের কাছে দুটো মাইক্রোফোনের মধ্যে থেকে কোনটি সবচেয়ে ভালো সাউন্ড মনে হয়েছে? অবশ্যই এখানে বোয়ার সাউন্ড কোয়ালিটি ভালো রয়েছে। তো আপনারা কি বোয়ার এই মাইক্রোফোনটি কিনতে চাচ্ছেন, নাকি এরকম ভাবে একটি শুরুতে যদি আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা এরকম ধরনের একটি মাইক্রোফোন তৈরি করে ভিডিও শ্যুট করতে চাচ্ছেন? এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং বন্ধুরা, এরকম টেক রিলেটেড আরও ভিডিও দেখতে, বিশেষ করে মোবাইল রিভিউ রিলেটেড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।